গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা খেলতে যাব জিম সিমুলেটর। অ্যান্ড লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা নিজেদের একটা জিম কিনে ওটা থেকে আমরা লেভেল 3 পর্যন্ত নিয়ে গিয়েছি। সো আজকে আমি ওটা কি কন্টিনিউ করবো। অ্যান্ড আমি অফলাইনে একটু খেলেছিলাম গেমটাকে নিজের গ্রোথের জন্য। অ্যান্ড আমি কিছু হালকা পাতলা চেঞ্জেসও করেছি। সো চলেন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো এই যে আমরা এসে পড়েছি গেমে। এটা হচ্ছে আমাদের জিম। আমি জিমের নাম চেঞ্জ করে দিয়েছি, নাম চেঞ্জ করে জ্যাকড জোন রেখে দিয়েছি জিমের নাম। সো শুনতে একটু ভালো লাগছে, জ্যাকড থাকবে সব আমাদের জিমে যারা থাকবে তারা। ওকে, সো এক সেকেন্ড, কাস্টমার এসেছে। কি নিবে? হ্যালো, আই ওয়ান্ট টু রেজিস্টার ফর স্ট্যান্ড আপ মেম্বারশিপ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। কেউ এখন পর্যন্ত ভিআইপি নেয়নি আমাদের। উনি তোমার ভিআইপি নিবে, স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ডই নিবে, সবাই স্ট্যান্ডার্ড নিবে। আমার মনে হয় স্ট্যান্ডার্ড নেওয়ার কারণ হচ্ছে গিয়ে কারণ আমার জিম বেশি আপগ্রেডেড না। সো আমি দেখতে পাচ্ছেন আগের চেয়ে একটু বেশি মেশিনস লাগানো হয়েছে। অ্যান্ড এখানে আমি কিছু আপগ্রেড করিনি এত বেশি, খালি পজিশন চেঞ্জ করে দিয়েছি। সো এরকমই লাগছে। আমার মেয়েদের ইসে ঢোকা উচিত না হওয়ার সময়। অ্যান্ড আমি এটাকেও ফিল করে দিয়েছি। এটা লাস্টবার আমরা কিনেছিলাম, এখন আমি ফিলও করে ফেলেছি। এটা আগে দিয়ে নেই। কী চাচ্ছে? দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে খাবার আছে, এটাকে বলে কি স্টে হেলদি। এটা কি জিনিসটা? কি চিকেন রাইস? এটা চিকেন রাইস। সো আমরা এদিকে নিজেদের ছোটোখাটো একটা ক্যাফেও খুলে ফেলেছি। আরে নে ভাই, নিচ্ছে না কেন? কি লাগবে? চিকেন রাইসই তো দিচ্ছি। আরে নে, ও নিচ্ছে না কেন চিকেন রাইস? এ কি? নে ভাই, ক্যান আই গেট এ চিকেন রাইস প্লিজ? নে। আমার মনে হয় গেমে কোনো গ্লিচ হয়েছে, এই কারণে নিচ্ছে না। এক সেকেন্ড, নে 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 নে। টাকা পেয়ে গিয়েছি আমি। ওকে, বুঝছি না কী হচ্ছে। যাই হোক, ওকে আমাদের চিকেন রাইস দেওয়া লাগবে না। সো আজকে আমাদের মিশন হচ্ছে গিয়ে এই সাইডের যে জিম, ডেটা কত? লেভেল 8 না, এইটা আমরা করতে পারবো না। সো আমরা কী করবো? দেখি আরও কতটুকু আপগ্রেড করা যায়, নাহলে ভালো লাগে না। আমি একটা অপশন দেখেছি অ্যাডের অপশন। তো আমি ভাবছি আজকে অ্যাড চালাবো আমার জিমে। অ্যাড চালালে মেবি যদি আমরা বেশি টাকা পাই, আমি অ্যাড চালিয়ে দেখবো। ও আরও মানুষ এসছে। এক সেকেন্ড। হ্যালো, আই ওয়ান্ট এ স্ট্যান্ডার্ড মেম্বারশিপ। অনেক ভালোই মনে হয়। টাকলু, অ্যান্ড্রু টেট জিম করবে। ওকে, স্ট্যান্ডার্ড। ওকে ভাই, চুল লাগি কাটা, অন্য কিছু? এ আমার জিমে কে জানি উল্টা পুল্টা কাজ করছে। এ থাপ্পড় নে, একদম। এ পিছনে রে থাপ্পড়। নে 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 নে। এক সেকেন্ড, ওকে এত জোরে মেরেছি ওর দাঁত ভেঙে গিয়েছে। হতে পারে আমরা জিমের মালিক, যেহেতু আমাদের কাছে স্ট্রেংথ আছে গেমের ভিতরে। এটা আমার এই এমপ্লয় কিছু করে না কেন সারাদিন? খালি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখে। কাজ করিস না কেন? হ্যাঁ, কাজ কর বাচ্চা। ওকে, ও এদিকে মানুষ আছে। এদিকে আমি একজনকে বসাতে পারবো না ছেলে। আমার কয় কাজ একসাথে করা লাগবে। থ্যাংক ইউ ম্যাম। ও এখনও রাইস চাচ্ছে। এই নে রাইস, রাইস খা। হুশ রাইস। আমার মনে হয় চিকেন রাইস খেলে করতে হবে, ও কুক করে দিতে হবে, এই জন্যই নিচ্ছে না, বুঝেছি। ওকে ওকে ওকে, আমি বেচারাটাকে দিই নি এর আগে রাইস। এনে তো প্যাকেট দেখায় কেন এদিকে? আমি বুঝি না। এই কুত্তা, এই কি আমার কুকুর দেখি এদিকে আমার সাথে সাথে ঘুরছে? এদিকে আসো, এদিকে 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 এদিকে। আমি ওর নামও চেঞ্জ করে দিয়েছি, অ্যালেক্স রেখে দিয়েছি ওর নাম। সেদিকে আমি একটা অপশন দেখলাম প্লেস ইয়োর অ্যাড হেয়ার। সো আমি এখানে অ্যাড প্লেস করে দেখতে চাই কী হয়। সিলেক্ট 1000। আমার কাছে 11,000 আছে। 1000 দিয়েই দিলাম অ্যাড চালানোর পিছনে। এখন কী হবে? আমার জিমে অনেক বেশি মানুষ আসবে। আমি এদিকেও অ্যাড চালাতে পারবো। ওকে, বাট ওটা আমার কম্পিউটার থেকে চালাতে হবে। কোথার থেকে চাই অ্যাড চালানোর অপশন? অ্যাডভার্টাইজ। এই যে এখান থেকে বড় বড় অ্যাড চালাতে পারবো। 3000 ভাই, এত বেশি টাকা এখন খরচ করবো না। টাকা আরও বেশি লাগবে, কারণ হচ্ছে গিয়ে জিম আপগ্রেড করতে হবে। এখন আমি ভাবছি আমার জীবনের জন্য ওখানে একটা জিনিসপত্র কিনবো, কারণ নাহলে আমার জিমের অনেক খালি খালি লাগছে। সো আগে যাই কয়েকটা জিনিসপত্র কিনি জিমের জন্য। জিম কিনবো না, জিমের জন্য জিনিসপত্র কিনবো। জিমে সব কিছুই আছে, আমরা দামি দামি জিনিসপত্র কিনতে পারবো, কারণ আমাদের লেভেল বেড়ে গিয়েছে। সো আমরা এটা একটা কিনবো, ট্রেডমিল। একটা এটা কিনবো, একটা এটা কিনবো। আর কি কিনা যায়? ভালো কোয়ালিটির জিনিসপত্র কিনছি সব। ওকে, অ্যান্ড আমরা এগুলো বাদ রাখবো কেন? এগুলো কিনেই ফেলবো। কিন্তু আমি এবার আগের জিনিসগুলো কী করবো? আগের জিনিসগুলো কি ফেলে দিব? মনে হয় আমার স্মরণও লাগবে, কারণ এগুলো সেল করার কোনো অপশন নেই। সেল করতে পারলে আমার জন্য সবচেয়ে বেস্ট হতো, কারণ সেল না করতে পারলে আমি এগুলো রাখবো কোথায়? একটা ট্রেডমিল এদিকে।
এখন আমরা এইটাও বিল্ড করে ফেলি, এদিকে এটা কোথায় করব, এই জায়গা করি। আরেকটা আছে কি জানি মেশিন, এটা আমি লাইক এদিকেই করব, ভালো কোয়ালিটির হলেও এই সাইড ঘুরিয়ে রাখতে হবে না। হ্যাঁ ওকে, এটার ভিতরে পার্থক্য কি, পার্থক্য আছে কোনো দুটোর ভিতরে মনে তো হয় না আমার। যাই হোক, আর কি ছিল আমাদের কাছে, ট্যাবে যদি আমি যাই, এগুলো বিক্রি করার অপশন কোথায়, বিক্রি করতে পারবো না আমি, কারণ বিক্রি না করতে পারলে আমি আবার অন্য লাইক জিনিসপত্র রাখবো কোথায়। এইটা যদি আমি এদিকে সেট করি, এটা মেশিন এক্সারসাইজ করে কীভাবে, আচ্ছা বসে বসে, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট লাগিয়েছি আমি। আর কি আছে আমাদের কাছে, আমাদের কাছে আছে এইটা একটা মেশিন, এটা কি লেগ এক্সটেনশন, লেগ এক্সটেনশন আমি লাগাবো, কোথায় লাগানো যায়, এদিকে লাগিয়ে দিব, এইদিকে যা আমি যেদিকে পারছি লাগিয়ে দিচ্ছি। আরেকটা কি আছে আমাদের কাছে, এই ইকুইপমেন্টসে যদি যাই, আরেকটা লেগ কার্ল আছে, লেগ কার্ল কোথায় লাগানো যায়, লেগ কার্ল আমরা লাগাবো এইদিকে। ওকে, আর কি আছে আমাদের কাছে, আমাদের কাছে আরেকটা আছে স্টেশনারি বাইসাইকেল। ওকে, স্টেশনারি বাইসাইকেল এদিকেই লাগিয়ে দিব কারণ এটা ছোটো জিনিস। আর আছে আমাদের কাছে একটা বেঞ্চ প্রেস, ভালো কোয়ালিটিরটা, খারাপ কোয়ালিটিরটা এখন আর নেই। এটা কোথায় লাগাবো আমি, হিজিবিজি হয়ে যাবে, এদিক লাগাই। হ্যাঁ না, এটা ভালো কোয়ালিটি কিচ্ছু না, এটা লাইক সেম। ও ও শিট, খাবার দিতে হবে ওদেরকে আমার, ওরা খাবার চাচ্ছে। কী লাগবে, ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস। ওকে, ফ্রাইড রাইস নিলাম, এখান থেকে একটা কি নিতে পারছি না কেন, আচ্ছা নিলাম, এই 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 রেখে দিলাম, ঠিক আছে ফ্রাইড রাইস হতে থাকুক। ততক্ষণে আমরা আর কী করবো, জিমের ডার্টিনেস এখনও 1%, আমার লেভেল 4-এ গেলে অনেক কিছু আনলক হবে, লেভেল 4-এ যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, টেক, থ্যাংক ইউ স্যার, টেক আরেকটা করি, থ্যাংক ইউ ম্যাম। ম্যামের থেকে গন্ধ আসছে, ম্যামের গায়ে ডিওড্রেন্ট মারতে হবে। শেট ম্যাম, এক সেকেন্ড ডিওড্রেন্ট ম্যাম, ম্যামের গায়ে ডিওড্রেন্ট মেরে দিয়েছি। এখন আমি যাব হচ্ছে গিয়ে আমার ট্যাবে, আমি কি এমপ্লয় হায়ার করতে পারবো, কারণ আমার এমপ্লয়ের অনেক বেশি দরকার, হায়ার স্টাফ আমি লেভেল 4-এ গেলে হায়ার করতে পারবো। ওকে, আর কি করার আছে, মেম্বার দেখে নেই, নিউ মেম্বার তো নেই। ভাই কত বেশি মানুষ আমাদের জিমের ভিতরে, অ্যাডভার্টাইজ। আচ্ছা আমি একটা কাজ করি, আমার কাছে যেহেতু এখন এত টাকা এসে পড়েছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগিয়েই দিই, দেখি কী হয়। প্লেস অ্যাড প্রেস করে দিয়েছি, রিমেনিং অ্যাড টাইম 10 আওয়ার্স, 10 ঘন্টা এই অ্যাড চলবে আমাদের ইসে লাইক সিটির ভিতরে। ওকে, লো ক্লাস, ওকে না বেচার কোনো অপশন নেই, লো ক্লাস এখন বেচাচ্ছে, না বেচা আমার কাছে বেটার মনে হয়, কারণ যেহেতু আমাদের জিম এখন আপগ্রেডেড হয়ে গিয়েছে। তাও থাক, বেচেই ফেলি, টাকা তো আসবে চট্টু গিয়ে সুখ, আমার এমপ্লয়ের লাইক বেতন উঠে যাবে ওইটা দিয়ে, সো এটা আমার জন্য বেটার হবে। আর কেউ আসেনি, রাত হয়ে যাচ্ছে অলমোস্ট। ও আমাদের লেগে গিয়েছে, কি নাম, কাম টু জ্যাকড জোন। ওকে, অ্যাড লেগে গিয়েছে আমাদের, এখন বেশি মানুষ আসবে তাহলে আমার মনে হয়। আমার কি আর একটু লাগানো উচিত, লাইক জিনিসপত্র লাগানো উচিত জিমে, আই থিঙ্ক লাগানো উচিত। সো আমি যদি লকার রুমে যাই, লকার রুম কম আমার, হ্যাঁ 1 2, কিন্তু লকার রুমের দাম অনেক বেশি, তাও আমি 2টা কিনে ফেলেছি। আচ্ছা যাই হোক, লকার রুমগুলো লাগিয়ে দিই, লকার রুম কম আমার জিমে। ওকে, সরি ম্যাম, আমি লাইক জিনিসপত্র লাগাতে এসেছি এদিকে। এটা কি উল্টা, আরে বেটা বস, বসছে এটা, সোজা সেট কোনটা, আচ্ছা সোজা সেট এইটা, বসিয়ে দিয়েছি। আর একটা যে ওই দিক বসিয়ে দিই, লকার। আমার জিম ডার্টি করে রেখেছে কে জানি, জিমের যে ক্লিনার কোথায়, ক্লিন কর, এক সেকেন্ড, কাপড় ক্লিনার দিয়ে কীভাবে মুছলো, আমি তো পারি না। যাই হোক, সবাই সুন্দর মতো জিম করছে, সবাই নিজের লাইক গ্রোথে ফোকাস করছে, অ্যান্ড আমি আমার বিজনেসের গ্রোথে ফোকাস করছি, ভালোই। এখন খাবারের জন্য কেউ ওয়েট করছে, ও শিট, খাবারের মানুষ দাঁড়িয়ে আছে। কী লাগবে স্যার আপনার, একজন তো চলেও গিয়েছে, তাও দিয়ে দিয়েছি খাবার। খাবার দিলে কি আমরা কোনো টাকা পাই না, শুধু এক্সপি পাই মনে হয়। এক্সপি পেলে ওটা আমার জন্য কোনো লাভ, মানে লাভ তো আছে অবশ্যই, বাট তাও টাকা না পেলে লাভ কী, কারণ আমি এগুলো টাকা দিয়ে কিনছি খাবার, যা কিনছি সব কিছু। ওকে, গন্ধ আসছে, এক সেকেন্ড, আমার দেওয়া লাগবে। কি প্রেস করলে হবে জানি, প্রেস করলে। ওকে, ঠিক আছে, এই ডিওড্রেন্ট দিলে পাওয়া যায়, ওটা কি বলে, নাম কি বুঝলাম না, এক্সপি পাওয়া যায়। শেট, কে জানি লাইক ফাইজলামি করছে আমার ক্লায়েন্টদের সাথে। এই নে থাপ্পড়, আবার দাঁড়া, এই নে,
এই নে কি লাগবে, জুস লাগবে আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। ওকে, ফ্রাইড রাইস এদিকে রাখলাম, আর হচ্ছে গিয়ে জুস লাগবে তাই না, প্রোটিন শেক লাগবে। থ্যাংক ইউ ফর দ্য অর্ডার। অ্যান্ড এখানে আমি যে ওকে দিয়ে দিব ফ্রাইড রাইস। ওকে, ফ্রাইড রাইস পেয়ে গিয়েছে। স্যার 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 এটা নিয়ে যান, এটা নিয়ে যান। হ্যাঁ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি যাবো হচ্ছে গিয়ে খাবার আনতে, তো যাওয়া লাগবে না আমার, কারণ ফুড সব কিছু ঠিক আছে একদম। খাবারের কমতি আছে কোনো? এদিকেও এনাফ আছে। এটা কত পার্সেন্ট? 70% ফিল আছে এখনও, তো আপাতত তো আমার খাবার লাগবে না। জুস লাগবে একজনের, জুস জুস জুস। ওকে দিচ্ছি এখনই ম্যাম, এই যে জুস, ফাস্ট ডেলিভারি। খাবার লাগবে না স্যার? খাবার নিয়ে যান। আচ্ছা না, খাবার লাগবে না। ওকে, এক্সারসাইজ করতে যাবে না? কী করবে ও ভাই, ওর কি বডি মারাত্মক তো। এই হাত চিকন কেন ওর? যাই হোক, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় কোনো। জিম এখন আস্তে আস্তে খালি হচ্ছে, কারণ রাত হয়ে যাবে জন্য। ও আরেকজন জুস লাগবে, জুস লাগবে, জুস দিতে হবে ওনাকে। থ্যাংক ইউ স্যার, জুস নিয়ে নেন। আমরা অলমোস্ট লাইক লেভেল 4 হয়ে যাবে আমাদের কিছুক্ষণের ভিতরেই। আমাদের আর লাইক 60 HP দরকার, এক্সপি দরকার, সরি। বাট আজকে হবে না মেবি, কারণ আজকে জিম ক্লোজিংয়ের সময় হয়ে গিয়েছে। জিম আমার 7টা থেকে 8টা, ইউ ক্যান ক্লোজ দ্য জিম। আচ্ছা 9টা বাজার ওয়েট করতে হবে আমাদের। জিম এখন খালি হবে, তখন আমি করবো কি? আমার কাছে কিছু করার নেই, যে একটু সিটি ঘুরে আসি, কারণ মনে হয় না এখন কেউ আসবে। সিটিতে কি কি আছে? এটা কি শপ? এই শপের নাম কি? CES নেটওয়ার্ক। CES নেটওয়ার্কের ভিতরে আমরা যেতে পারবো না, বাট যাই হোক ভালো কিছু। এটা কি? ফর সেল অ্যাপার্টমেন্ট রিকোয়ার্ড লেভেল 2। লেভেল 2 এটা আমি কিনতে পারবো? এটা কিনলে কি হবে? বাই অ্যাপার্টমেন্ট, আমি আমার জন্য বাসা কিনতে পারবো। ওকে, সো আমার লাইক ওই বাসা থাকতে হবে না। এমনি তো ওই বাসার যে অবস্থা, ওটা থাকার যোগ্যও না। এইটা কি? এইটা কি? এইদিকে কি আছে এটা? এখানে যে দেখি, এটা মনে করো সেল ইউর ইনভেন্টরি আইটেমস। ও আমি আমার ইনভেন্টরিতে যা আছে ওই সব এখানে বেচতে পারবো। ওকে বুঝেছি, লাইক আমার ইনভেন্টরি আইটেমস। তো আমি একটা কাজ করি, আমার লাইক এত কিছু দরকার নেই আমার জিমে। আমার জিম অনেক বেশি লাইক ভরে আছে। সো দেখি কিছু একটা বের করতে পারি নাকি। জিমে এত বেশি জিনিসের নিড আছে আমার মনে হয় না। সো আমার ট্রেডমিলগুলো কি পুরানো তাই না? ট্রেডমিল এখানে একটা আছে ভালো নেট্রোথলের, অ্যান্ড এখানে লাইক একটা আমি এক্স দিয়ে যদি আমার নিয়ে নিই আমার কাছে, তো এটার টাকা কি আমি ফেরত পাবো? লাইক পুরো টাকা দিবে নাকি আমাকে অল্প টাকা দিবে, আমি এটা বুঝতে পারছি না। দেখি কয় টাকা দেয় আমাকে। ট্রেডমিল কিনেছিলাম কয় টাকা দিয়ে আমি? এটার 62% ভ্যালিউ আমি পাবো। আচ্ছা সেল করে দিই, 62%ই ভালো। তো এইখানে এসে আমি আমার সব কিছু সেল করতে পারবো। ওকে, এখন আমাদের হয়তো স্টোর ক্লোজ করে লাইক বাসায় চলে যাওয়া উচিত। আমরা স্টোর ক্লোজ করে দিই। আমাদের ডগ অ্যালেক্সকে নিয়ে চলে যাই। অ্যালেক্স সিট কমান্ড, কাম ফলো মি অ্যালেক্স। তো এখন আমরা যাবো বাসায় ঘুমিয়ে উঠি, কারণ ঘুমিয়ে ওঠার পর সকালে লাইক আরও অনেক কাজ আছে। লেভেল 4 হওয়ার পর আমাদের লাইক পুরো জিমটাকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করে লাইক দেখি, আমি অ্যাপার্টমেন্ট নেওয়ার চিন্তা করছি, বাট এখন আমাদের কাছে লাইক ব্যাংকে খালি 5,000ই আছে, 5,000 GM আছে। সো অ্যাপার্টমেন্ট কিনতে অ্যাটলিস্ট 10,000 লাগবে, অ্যান্ড আমি লাইক সব টাকা শেষও করতে পারবো না, কারণ শেষ করে যদি ফেলি তাহলে হচ্ছে গিয়ে লাইক আমার জিমে ইনভেস্ট করার জন্য টাকা বাঁচবে না। কোথার থেকে জানি আমার বাসা এদিক দিয়ে। অ্যালেক্স ফলো করো আমাকে। প্রথমে জিমকে আপগ্রেড করতে হবে। অ্যাকাউন্টে অ্যাটলিস্ট যখন $20,000 থাকবে, লাইক 20,000 GM থাকবে, তখন আমি আরও ইনভেস্ট করতে পারবো বাসার পিছনে। টাকা রাখতে হবে হাতে, নাহলে বিজনেস গ্রো করা যাবে না। এটা আমি কিনবো, জিম কিনবো 25,000 দিয়ে। 25,000 না এটা নাকি? হ্যাঁ 25,000, হ্যাঁ 25,000 GM দিয়ে আগে জিম কিনবো ভাবছি, তারপর যা করার করি। অ্যালেক্স বসে পড়ো, আমি কাজে লেগে যাই, তোমার মালিকের অনেক কাজ আছে। জিম ওপেন হয়ে গিয়েছে। জিমে দেখি একটা নতুন ট্রেডমিল লাগিয়ে দিই, যেহেতু আমি একটা নিয়ে গিয়েছি, সো আমার আরেকটা লাগিয়ে দেওয়া উচিত ভালো দেখে। ভালো ট্রেডমিলটা কোথায়? ট্রেডমিলের দাম কত? 1300, বাপরে বাপ, এক্সপেন্সিভ একটু, তাও থাক লাগিয়ে দিই। কোথায়? এখানে যে সিলেক্টে যদি ক্লিক করি, আমি ভাবছি আমি এইটাও সরিয়ে দিব, কারণ এটা কাজ করি, এইটাও সরিয়ে সেল করে দিব না এটা, কারণ হচ্ছে গিয়ে যেহেতু লাগাচ্ছি নতুন নতুন জিনিসই লাগাই একবারে। জিমের ভ্যালিউ বাড়বে, মানুষ আরও লাইক টাকা দিয়ে ভিআইপিটা নিবে, কারণ যদি জিমে ভালো জিনিস থাকে তাহলে ভিআইপিটা নিয়ে মানুষ পছন্দ করবে। ট্যাবে যে
ভালো কোনটা চিনি? এইটা, তাই না? ওকে, এই যে এখান থেকে এই প্লেস করে দিয়েছি। এখন আমরা যে লাইক ওটাকে সেল করে দিই, যেটা আমাদের কাছে আছে পুরানোটা। দেখি, আল্লাহ জানি এটার ভ্যালু মনে হয় না বেশি পাবো। কত দেয় তাও দেখি। 490 সামথিং দিবে। ওকে, সমস্যা নেই। কিনেছিলাম কত দিয়ে? এটার ভ্যালু কত? আমি এটার ভ্যালুটা জানতে চাই। ভ্যালুটা যে দেখে আসি তো এক সেকেন্ডে। ভ্যালু মনে হয় 700 ছিল, 700 বা 800। 800 হলো ঠিক আছে, খারাপ না, ভালোই রেট পেয়ে গিয়েছি। শপে যদি যাই, ট্রেডমিল 650, অনেকই কম দাম। তাহলে আমরা ভালো ডিল পাচ্ছি অলমোস্ট। লাইক আর কিছু টাকা ঢাললে আমরা অলমোস্ট সিমিলার ডিল পেয়ে যাচ্ছি। একটা কাজ করি, আমি সব কিছু রিপেয়ার করা আছে না, আগের থেকে আমি রিপেয়ার করে রাখি সব কিছু। এটাও রিপেয়ার করা নেই, সব কিছু রিপেয়ার করতে হবে। আমি কোনো ভালো বেঞ্চ প্রেসের মেশিন তো পাইনি, তাই না? বেঞ্চ প্রেসের মেশিন আছে না? বেঞ্চ প্রেসের মেশিন আমরা যেটা সেম লাইক ওইটা ইউজ করছি। ভাই মেশিনের অবস্থা তো মারাত্মক খারাপ। ডাম্বেল আমি কি রিপেয়ার করি আমি নিজেও জানি না, বাট থাক, গেম যেহেতু বলছে করে দিতে, সো করে দিই। করে ফেলেছি এটাও। লেভেল 4, ইয়েস। রিপেয়ার করতে করতে আমাদের লেভেল 4। নিউ লকার রুম আইটেম, শো ক্যাবিন টু আনলকড। ওকে, আমাদের লকার রুমের নতুন আপগ্রেড হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আগে একটা শাওয়ার ক্যাবিন লাগাই। শাওয়ার ক্যাবিন আমরা কিনে ফেলেছি, একটা লাগাবো। কথা হচ্ছে আমরা লাগাবো কোন সাইডে? এখানে মেয়েদের একটা আছে, ওমেন্স লকার রুম, মেন্স লকার রুম অ্যান্ড ওমেন্স লকার রুম। এখানে লাইক নর্মাল কেউ হলে সবসময় মেয়েদেরকে প্রায়োরিটি বেশি দিত, কারণ লাইক সবাই ভাবে যে লাইক মেয়েরা বেশি গোসল করে ছেলেদের তুলনায়। বাট এখানে আমি ছেলেদেরটাই দিব, কারণ হচ্ছে গিয়ে আমি জানি যে ছেলেরাও গোসল করে মাসে একবার। তো এখানে আমি লকার রুমে যাই। কোথায় লাগাবো? এটা যেহেতু গোসল করার জায়গা, আমি এদিক লাগিয়ে দিই। এটা পারফেক্ট হবে মনে হয়। ওকে ভাই, জিম কত লাইক ভিআইপি অ্যাকচুয়াল বানিয়ে ফেলছি। এখন যদি মানুষ না নেয় ভিআইপি মেম্বারশিপ, এই জিমের গেট লাগিয়ে সবাইকে একসাথে মারবো। ও ফাইনালি একটা ভিআইপি কাস্টমার। ইয়েস, ভিআইপি জিনিস লাগালে ভিআইপি কাস্টমারও আসে, সাবাস। বাপরে বাপ, এখন থেকে সব ভিআইপি কাস্টমারই আসছে এক এক করে। স্ট্যান্ডার্ড নিব, ওকে সরি ভাই। কত মানুষ আসছে একসাথে। আমার আরও অ্যাডভার্টাইজমেন্ট করা উচিত, কারণ অ্যাডভার্টাইজমেন্টের ফায়দা তো দেখলাম আমি। আচ্ছা, আমি তখন এমপ্লয় হায়ার করতে পারবো, তাই না? এমপ্লয়, সবার আগে এমপ্লয় হায়ার করি। হায়ার স্টাফ, এটার স্পিড হবে 2। ওকে, আমি লাইক 2টা হায়ার করতে পারবো না? ওর কাজ কি? ক্লিনার, সব ক্লিনারই আছে। মেকানিক আছে, মেকানিক হায়ার করতে পারবো। মেকানিক আমি লাইক হায়ার করতে হলে আমার কয় টাকা? ও, সব কিছুই আমি হায়ার করতে পারবো। সিকিউরিটি স্টাফ করবে কি? আচ্ছা যাই হোক, ডেইলি স্যালারি মেকানিক, 2টা মেকানিক আছে, একটার দাম 1400, একটা 1200। একজন এসে পড়েছে লাইক নিতে। ওকে, আমাদের লাইক আরেকটা মেকানিক এসে পড়েছে, অ্যান্ড এখন আমাদের কাছে 2টা আছে লাইক মেকানিক, তো না ক্লিনার। আমার মনে হয় আমাদের এখন একটা মেকানিকও রেখে নেওয়া উচিত। আমি যদি যাই, স্টাফের অপশন কোথায়? হায়ার স্টাফ, আমি এখান থেকে যে একটা কেট রাখতে পারবো। বার ওয়ার্কার, ইয়েস, বার ওয়ার্কার বেশি জরুরি আমার জন্য, কারণ লাইক বারে কেউ বসে না। এক সেকেন্ড, এটা মনে হয় লাস্ট টাইম যখন আমি লাইক বারে খাবার দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এখন থেকে আমাদের লাইক এমপ্লয় এসে পড়বে। ওয়ার ইজ দ্য এমপ্লয়? আরেকটা এমপ্লয় আছে এদিকে। জিমেলে এখন অনেক মানুষ আমাদের আসতেই থাকে, যে আমাদের বার এমপ্লয় এসে পড়েছে। আমি একটা কাজ করি, একবারে যে খাবার নিয়ে আসি, একবারে ওকে অনেকগুলো খাবার দিয়ে দিব, তারপর ওই লাইক পুরো বার সামলাবে, আমার দেখাই লাগবে না বার। আর আমার খালি অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। যদি আমি এখানে যাই, সব নিয়ে নাও একবারে সব সব ভরে ফেলবো। এখন যেগুলো বারে ভরে দিই, বারে ভরে দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে লাইক আমরা করতে পারবো। আমি কি বলি না বলি আমি নিজেও মাথায় রাখি না। যাই হোক, এখন এটাকে আমি এখানে কুকিংয়ে লাগিয়ে দিই। কি জানি উল্টা পুল্টা কাজ করছে আমার জিমে। এই নে ধর। জিমের ভিতরে না এসব জিমের ভিতরে না, মানে বাইরেও না, কোথাও না। ওর কি হলো? লাইক সবাই জিমে লাইক ময়লা হওয়ার আশা করে যে আমি ওদের কি লাগিয়ে দিব। এমন সার্ভিস কোথায় পাবে ওরা? থ্যাংক ইউ ম্যাম।
আমার সব কিছু রিপেয়ার করতে হবে আগে। আমি মেকানিক রাখিনি, তাই না? এই জন্য আমার জিনিসপত্র লাইক ফিক্সড না, মেকানিক রাখতে হবে আমার। আচ্ছা, এখন যেহেতু এত টাকা আমি ইনকাম করি, বাট ডেলি স্যালারি অনেক টাকা চলে যাবে ওদের ডেলি স্যালারি দিতে গেলে লাইক আমার ভিক্ষা করা লাগবে। আমি এত বেশি ইনকাম মনে করি না। আমার ইনকাম কত মান্থলি আমি এটাও জানি না। সম্ভবত লাইক কত কামাই মনে হয়, $3,000 কামাই না আমি মনে হয় ডেলি। দেখি কত কামাই। ওদের স্যালারিতেই তো মনে হয় আমার $1,500-2,000 চলে যায়। আমি জিএফকে ডলার বলছি, সো কেউ কনফিউজ হবে না। কি জানি, আমি আমার ইনকাম দেখবো, তাই ইনকাম হচ্ছে কি আমার এদিকে 4,600। ওকে, 1,600 টাকা এক্সট্রা। আমি 3 ভেবেছিলাম আমার ইনকাম। ও স্যার এই নেন এক্সপি পাবো, এক্সপি এগুলো করলে এক্সপি পাওয়া যায়। ওর কাছে জুসের শর্টেজ আছে, পানি লাগবে আর এই 5টা জিনিস লাগবে। ওকে, দিয়ে আসছি, 1 সেকেন্ডে যেয়ে নিয়ে আসছি, সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে, পানি নিতে হবে, তাই না? 5টা নিয়ে নিয়েছি, এক্সট্রা নিয়ে নিই তাও। 1 2 3 4 এক্সট্রা নিয়ে রেখে দিই, পরে কাজেই লাগে। একসময় তো নেওয়াই লাগবে। আর কি আছে এদিকে? আমি কিছু মিস করিনি তো? সব নেওয়া শেষ, তাই না? হ্যাঁ, সব কিছু নেওয়া শেষ। যাই যে ওটা ফিল করে দিই। আমার ডগই বেচারা কত ভদ্র বসে আছে। আমি চাইলে ওকে ভিতরে বসাতে পারি, বাট থাক, বাইরেই থাকুক। এই নে। আচ্ছা, আমি ওদের কিছু মারি, এটা কি আমি ঠিক করি? আমার কাস্টমার আমি নিজে কমাচ্ছি না তো আবার, যাই না কি করছি, বাট তাও ঠিক আছে, ফিল করে দিয়েছি পুরা। রাইস পুরো ফুল করা আছে, সব কিছু ফুল করা আছে। রিপেয়ার করতে হবে। আমি বুঝছি আমার ক্লিনার এটা ফিক্স করবে না, তাই না? এটার জন্য আমার আলাদাভাবে মেকানিক রাখা লাগবে। ওকে, ভিআইপি, ইয়েস। আর্নিং বাড়ছে আমার আস্তে আস্তে। এখন আমি চাইলে লাইক আমার জন্য অ্যাপার্টমেন্টটা নিতে পারি। অ্যাপার্টমেন্ট জানি কোথায়, এদিকে অ্যাপার্টমেন্টে আমি ইনভেস্ট করতে পারি, বাট না, এখন করবো না, কারণ আরও লাইক বিজনেস বড় করতে হবে। বিজনেস বড় হওয়ার পর তারপর দেখি যা করার করবো। দিয়ে যদি আমি এটা ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু যদি না করি তাহলে কি আমার বাড়বে, এক্সপি বাড়বে? আমি ওটা দেখতেছি। এদিকে আমি শুনেছি যে লাইক চ্যালেঞ্জ করা যায় ওদেরকে, দিয়ে ওয়ার্কআউট চ্যালেঞ্জ। হে ব্রো, আমরা চ্যালেঞ্জ 100 GM এর একটা চ্যালেঞ্জ দিই। ওকে, লেটস গো। কী করতে হবে আমার? ওয়েট। ওকে, স্পেস। ওকে, আমার খালি এটা লাইক স্পেসে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন কী হবে? ওকে, আমি কি জিতছি না হারছি? সম্ভবত আমি জিতছি না, আমি হেরে গিয়েছি। ইউ লস্ট। আমার 100 GM লস্ট হয়ে গেল। ও আচ্ছা, বুঝেছি, আমার লাইক ফাস্ট করতে হবে। ওকে, এই রে ঠাস। ভাগ। একটা মারবো, একটা মারা যায় না কেন? আমি একটা মারতে চাই। একটা মেরে লাইক থেমে যাওয়া লাগে কেন? আমি একটা মেরে থেমে যেতে চাই না, আরও মারবো, মারতে মজা লাগে। বাট জিমের ভিতরে লেগ ওরা পালিয়ে যায়। অ্যাকচুয়াল জিমে আমার মনে হয় মারামারি লেগে যাওয়ার কথা, কারণ ওরা তো লাইক জিম করছে, বডি তো ওদেরও আছে। আমি তো সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকি, জিমের মেশিন তো ধরেও দেখি না আমি। এই নে, ওদের কাছে আমি মারি, আল্লাহ জানে ভালো করি নাকি খারাপ করি। আর মেম্বারশিপ লাগবে মনে হয় ম্যামকে দেখে বড় লোক লাগছে, মনে হয় ভিআইপিটাই নিবে। লো ক্লাস? আমি এই মুহূর্তে লাইক লো ক্লাস বেচবো? আমার জিমে তো লাইক জ্যাকড জোন এত হাই হওয়ার পরে আচ্ছা বেচি, ডেলি 100 টাকা বেশি তো পাবো। কাস্টমারকে লাইক কখনো মানা করা উচিত না, কাস্টমার তো কাস্টমার। আচ্ছা, আমার যে এই আর্নিংটা, এটা কি আমার লাইক এমপ্লয়েজের বেতন কাটার পর আসে নাকি লাইক এমনিই ধরে যা? এখন আমি যাব হচ্ছে কি আমার এমপ্লয়েজের বেতন কত যায় আমার। ওকে আমি দিই 500, ওকে আমি দিই 800, ওকে আমি দিই 600। তো 500 আর 600 হচ্ছে গিয়ে 1100 আর 800 1900 টাকা। 1900 টাকা আমার স্যালারিজে যায় পার ডে। ওকে, তাও ভালো, কারণ আমার লাইক প্যারা নেওয়া লাগে না। আমার ও এটা সামলিয়ে নিচ্ছে। ও কিছু করে না, যদি ওকে আমার কাজে লাগছে না, ওকে ফায়ার করে দিব নাকি ভাবছি? ও ক্লিনার, তাই না? ওকে না ফায়ার করে আমি একটা কাজ করি, ওকে ফায়ার করতে পারি, কারণ ওর স্পিড এমনিও 2, তো ওকে ফায়ার করে দিই।
ওকে ফায়ার করে দিলে আমার টাকা ওয়েস্ট হবে না। যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে তারপর একটা এমপ্লয় হায়ার করে নিব। 15,000 হয়ে গিয়েছে আমাদের কাছে, বাট আমাদের লাইক এমনি লেভেল 8 লাগবে করতে, এইটা কিনতে। তো লেভেল 8 পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে। আর কিছু আছে লাইক এর ভিতরে কিনার? আমি একটু সাইডে যেয়ে দেখি কি কিনা যায় এই গেমের ভিতরে, বা বারবার যদি আপগ্রেড করা যায়। ও এদিকে খাবার বেচে, দেখি আর কিছু যদি কিনা যায় বা আপগ্রেড করা যায়। আই থিঙ্ক আমার এখন অ্যাডসে স্পেন্ড করা উচিত, আমার কাছে এত টাকা আছে। আমি একটা কাজ করি, আমি 2টা অ্যাড লাইক একসাথে স্পেন্ড করে ফেলি, যেহেতু এখন এত অ্যামাউন্ট অফ মানি আমার কাছে আছে। আর জিমে একটু লাইক ইকুইপমেন্টস ঢালি। আচ্ছা পুরান কি আছে আমার জিমে? এদিকে কি হচ্ছে? ওরা অ্যাংরি ক্যান কি হলো আমি বুঝলাম না। অ্যাংরি ক্যান এই নে মারলাম, কিন্তু ওরা অ্যাংরি কেন আমি এটা বুঝছি না। যাই হোক, জিমের ডার্টিনেস 2%, জিম ক্লিন থাকতে পারছে না। কিছু তো করতে হবে আমার। 1 সেকেন্ড, তো একটা কাজ করি, আগে জিমে ইকুইপমেন্টস লাগাই। আমার মেকানিক লাগবে। মেকানিক কোথায়? হায়ার আ মেকানিক। মেকানিকের আমার 1400 টাকা দিতে হবে, আমি 1200 টাকা অর্ডারটা দিব। ডেইলি স্যালারি এত। সিকিউরিটি স্টাফকে লাইক হায়ার করলে আমার কী হবে? কাজ করি হায়ার করে ফেলি। অ্যান্ড টেকনিশিয়ান তো আমরা হায়ার করি নেই, সিকিউরিটি স্টাফটাকে রাখি আমরা। ওকে, ওর স্পিড 3। সবাই আসছে, কাজে এসে পড়ছে। জিমে লেগে এখন এত মানুষ, অনেক বেশি মেস মনে হচ্ছে আমার কাছে। রিপেয়ার কর সব কিছু রিপেয়ার রাখ। এখন আমি চালাবো অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালানোর আগে আমার লাইক জিমে আর একটু কিছু জিনিস কিনতে হবে, কারণ জিম লাইক অনেক বেশি খালি এখন। তো আমি যদি জিমে যাই, ডেকোরেশনস হিসেবে টিভি লাগাতে পারবো, আর অনেক কিছু লাগানোর মতো আছে। সো আমি টিভিটাই লাগাবো, 2টা টিভি লাগাবো একসাথে। দেখি টিভি লাগাবোটা কোথায়, এটা একটা সবচেয়ে বড় লাইক চিন্তার বিষয়। এই দেওয়ালটা খালি আছে, এই দেওয়ালে লাইক একটা লাগিয়ে দিই। আর ডেকোরেশনসে যদি আমি যাই, সিলেক্ট টিভি, একটা টিভি এইদিকে, আরেকটা আমি এইদিক লাগাবো। উল্টা লাগাচ্ছি মনে হচ্ছে আমার, কেন জানি। 1 সেকেন্ড, ঠিক আছে, সোজা লেগে গিয়েছে, একটু উপর নিচে হয়ে আছে, বাট ঠিক আছে, চলবে। আর লাইক মানুষ বোরিং হবে না, টিভি দেখতে পারবে অ্যাট লিস্ট। অ্যান্ড টিভিতে লাইক আমি যা ছাড়তেও পারবো, আমার কাছে অপশন আছে এদিকে। আমি ইউটিউবের লাইক ইউআরএল দিয়ে টিভি ছাড়তে পারবো। যাই হোক, টিভিতে আমি কিছু ছেড়ে দিব না, টিভিতে ছাড়ার দরকার নেই কিছু, ওরা লাইক নিজেরা দেখে নিবে যা দেখার। এখন আমি যে আর কি কিনা যায়, টাইলস কিনে আমি আপগ্রেড করতে পারবো। রাবার টাইল অ্যাকচুয়ালি আমি লাগাবো কীভাবে? রাবার টাইল দেখি, কিনলাম তো, কিন্তু লাগাই কীভাবে রাবার টাইল আমি এটা জানি না। আচ্ছা লাগবে। হ্যাঁ, মানুষ এসে পড়েছে জিমে। দেখি রাবার টাইল লাগাই কীভাবে, ওটা জানি না। রাবার টাইলের অপশন কোথায়? এখানে যদি যাই আমি, টাইলসে গেলে আমার এক করে লাই কীভাবে টাইলস চেঞ্জ করতে হবে? আমি এইভাবে এক করে বসে চেঞ্জ করতে থাকবো? ওকে গাইজ, আমি লাইক 1 সেকেন্ডে চেঞ্জ করে আসছি। তো গাইজ এখন লাইক আমরা পুরো জিমটাকে করে ফেলেছি, লাইক টাইলস রিলেটেড করে ফেলেছি। ও শিট, এখানে দেওয়া হয়নি। ওকে, লাইক এখানেও দিয়ে দিচ্ছে, আমার কাছে এক্সট্রা পড়ে আছে সম্ভবত 68 পড়ে আছে, আমি সব জায়গায় দিতে পারবো চাইলে। ওকে, এইদিকেও দিয়ে দিয়েছি। আর কোথাও দেওয়া বাকি আছে? সব জায়গায় চেক করে নিই। লকার রুমের ভিতরে দেওয়া লাগবে। লকার রুমের ভিতরে হ্যাঁ, সব জায়গায় দিয়ে দিয়েছি, এক জায়গায় লাইক বাদ রাখিনি। সো এখন আমরা লাইক টাইলসের ঝামেলার থেকে বেরোতে পারি। অ্যান্ড এখন আমি লাইক আরও কিছু দেখি আপডেট করার মতো আছে নাকি। আমি যদি জিমের অপশনে যাই, সিলেক্ট বাইরের থেকে, ওকে এগুলো করতে আমার লাইক লেভেল 8 লাগবে। অ্যাপ্লাইড তো করা আছে এটা। সো আমি এটার থেকে বের হয়ে যদি আমি আমার ডেস্কে যাই, আমার ডেস্ক ইমপ্রুভ করা লাগবে। আমার ডেস্ক লাইক দেখতে অনেক বিরক্তিকর লাগছে আমার কাছে। লেভেল 7 লাগবে এটা করতেও। ওকে, আমরা এখন লেভেল কত আছি? লেভেল 4-এ আছি। 5 অলমোস্ট আমরা রিচ করে ফেলবো। তারপর আমরা অবশ্যই লাইক এটাকে আপগ্রেড করবো। দেখি। অ্যান্ড এখন আমরা লাইক কিছু ইকুইপমেন্টস কিনি, যেহেতু আমাদের কাছে টাকা আছে। ইকুইপমেন্টসটা আমরা পুল কিনতে পারবো। এদিকে একটা অ্যাপ্লাইড, কিন্তু এই পুল আমাদের কাছে নেই। এটা মনে হয় আমাদের সাইডে যে লাইক বিজনেসটা আমরা খুলবো ওইটার জন্য আমাদের কাছে দেওয়া আছে। ওকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ওকে, এদিকে আমাদের কিছু কাজের নেই। সো আমরা যাবো শপে যে পেন্টস, আমরা এটাকে লাইক করতে পারবো। এটার নাম কি?
কালার করতে পারবো, কালার এটা ভালো লাগছে না আমার কাছে। ওকে, কালার একটা দেখি কি চেঞ্জ করা যায়, কি কালার দেওয়া যায়। আই থিঙ্ক ইয়েলো দিলে অনেক একটা ভালো কালার হবে, ইয়েলো। বাট এটা লাইক কটুক হবে, এক দেওয়াল হবে। আচ্ছা আমি একটা কাজ করি, কালারটা লাইক পরে আমি ডিসাইড করে তারপর দিব। এখন একটা কাজ করি, এয়ার কন্ডিশনারের জন্য লেভেল 3 লাগবে। পুল চেয়ার, পুল চেয়ার একটা লাগিয়ে দেখি কি হয়। পুল চেয়ার দিব কোথায়? শিট, ও লাইক আমার বডিগার্ড মারছে, সাবাস, ভালো কাজ করছে। এটাকে মার, মারতে 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 মার 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 মার, এই সাবাস, বার একদম ভালো মতো মারবি। ঠিক আছে, পুল চেয়ার আমাদের যেটা, ওটা আমরা কোথায় দিব? এক্সট্রা স্টুল থেকে যে যদি পুল চেয়ার নেই, পুল চেয়ার এদিকে যাওয়ার জায়গাই না, দিব কোথায় তাহলে? এক সেকেন্ড, পুল চেয়ার আমরা কেন এদিক দিতে পারবো না? লেভেল 5 নিউ প্লেস আনলক জিও মেনু। ওকে, কিন্তু আমাদের পুল চেয়ারের কি করবো আমি এটা আগে বুঝে নেই। পুল চেয়ার রাখবো কোথায় আমরা? ওকে, এটা আমাদের পুল চেয়ার পুলেই রাখবো। আচ্ছা সরি, আর ডাম, আমি কত ডাম ভাই। পুল চেয়ার অনলি পুলেই রাখা যাবে। ওকে ওকে ওকে, সো এখন আমরা জিম অপশনে যে সিলেক্ট সিলিং সিলিং, আমরা এই জিম পাবো কীভাবে আমি দেরিয়ে জানি না। এটার জন্য আমাদের লেভেল 5 হয়েছে, এটা কিনতে কত লাগবে? লেভেল 8 লাগবে, টাকাও লাগবে প্লাস। এখন রাত হয়ে যাবে, নাহলে আমি একটা অ্যাড চালাতাম, বাট এখন অ্যাড চালানো যাবে না কারণ দেরি হয়ে যাবে অনেক। তাহলে রাতটা হোক, লাইক ঘুমিয়ে উঠি, তারপর দেখি কি করা যায়। সবার পেমেন্ট করা হয়ে গিয়েছে, সবাই জিম ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা তাহলে এখন আমি জিম ক্লোজ করে ফেলি, ক্লোজ করে ঘুমাতে যাই। জিম আমি ক্লোজ করতে পারবো না কেন? ও আচ্ছা, এখনও বাজে নেই, আমাদের লাইক 9টা বাজার ওয়েট করতে হবে, আর 30 সেকেন্ড বাকি আছে। সো আমরা আরও ওয়েট করি, দেখি 30 সেকেন্ড পর আমরা লাইক করবো। 30 সেকেন্ড তো না, আধা ঘন্টা বাকি আছে আমাদের জিম বন্ধ হতে। টিভিতে আমরা চাইলে যে কোনো কিছু ছাড়তে পারি, বাট ঠিক আছে ছাড়বো না। ইউটিউবের লাইক একটা ইউআরএল দেওয়া লাগবে, ইউআরএল দিলে এটা লাইক অটোমেটিকলি প্লে করে ফেলবে। জিম ক্লোজ করার টাইম অলমোস্ট হয়ে গিয়েছে, তখন যাই একটু বাইরে ঘুরে আসি। বাস্কেটবল কোর্টে যে আমরা লাইক বাস্কেটবল খেলতে পারবো, তাহলে বেস্ট হবে। না, বাস্কেটবল খেলা যাবে না। একটা কাজ করি, জিম ক্লোজ হওয়ার টাইম আসতে আসতে আমি লাইক দেখি কিছু নতুন জিনিস লাগাতে পারি নাকি জিমে, যেহেতু টাকা আছে লাগিয়ে ফেলি। জিমের শপে যদি আমরা যাই, ইকুইপমেন্টসে যে দামি জিনিসের ভিতরে কি লাগানো? ও এটা 2000, তাই না? এটা লাগাবো আমি, এইটা একটা কাজ করি, আমি 2টা লাগাবো, আগের 2টা সরিয়ে দিব, কারণ জিমের কোয়ালিটি লাইক মেনটেন করা অনেক জরুরি। এক্স দিয়ে এটা সরিয়ে এদিকে আমি লাগাবো এইটা। ও ড্যাম, এটা দেখতে সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। আরেকটা না আমি এই সাইড করে লাগাবো। এক সেকেন্ড, কি হলো এটা? ওকে, এই সাইড করে লাগাবো, কিন্তু আগে ওটার জন্য আমার লাইক এই প্লেসটাকে খালি করতে হবে। এক্স দিয়ে আমি এটাকে হাতে নেই, তারপর হচ্ছে গিয়ে জিমে যে, ও ভাই এটা এটা দেখতে অ্যাকচুয়ালি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। এখানে প্লেসই করা যাবে না কেন? ওকে, এই যে এই জায়গায় প্লেস করতে পারবো, প্লেসড। ওকে, এটা দেখতে লাইক অ্যাকচুয়ালি সুন্দর লাগছে। এখন যাই জিম ক্লোজ করি, জিম ক্লোজড। ডগি কাম উইথ মি। আমরা এখন যে লাইক এই জিনিসগুলো বিক্রি করে দিব, আগে বিক্রি করার পর তারপর যে আমরা ঘুমিয়ে পড়বো। এটাকে আমরা এটাতে বিক্রি করলাম, এটাতে আমরা এটাতে বিক্রি করলাম। ওকে, এগুলোর বেচার টাকা পেয়ে গেলাম। অ্যাড চালাবো কালকে সকালে। অ্যাড আছে আমার? কোনো অ্যাড চলছে আমার? না, আমার কোনো অ্যাডই চলছে না। কালকে দেখি, কালকে 102টা অ্যাড চালাবো, যেহেতু জিম অনেক আপগ্রেড করেছি। আরও আপগ্রেড করবো, লাইক আপগ্রেড করে তারপর 2টা অ্যাড চালানোর টাকা রেখে দিব নিজের কাছে। এখন আগে যাই, যে ঘুমাই। অনেক তাড়াতাড়ি লাইক আমরা এই বাসার থেকে বের হয়ে যাব। এই বাসার যে অবস্থা একটা, এই বাসা লাইক অনেক তাড়াতাড়ি ছেড়ে দিব আমরা, দেখি কয়দিনের ভিতরে ছাড়তে পারি। ওকে, উঠে গিয়েছি, সকালে হয়ে গিয়েছে। যাই, এখন যে জিমটাকে আপগ্রেড করবো, $4000 ভিতরে যতটুকু লাইক আপগ্রেড করা যায়, তারপর 2টা অ্যাড চালাবো একসাথে। 2টা অ্যাড দিয়ে লাইক টাকা এসে পড়বো আমার কাছে মনে হয় যতটুক। আর খুব সুন লাইক এই জিমও কিনে ফেলবো আমরা, লেভেল লাইক খালি হলেই হয়ে আছে। এগুলো শুনে আমি নতুন কিছু কিনতে পারবো না, দেখি আর কি আছে আপগ্রেড করার মতো। এখানে যদি আমি যাই আপগ্রেডিংয়ের অপশনে, এইটা কিনতে পারবো একটা, এটা কিনি। এটা কিনলে আমার মনে হয় জিমের জন্য অনেক ভালো হবে। এটা মেশিনটা কিসের মেশিন অ্যাকচুয়ালি?
এটার কাজ কি? ফাংশনাল ট্রেনার। ওকে, এটা তো একটা লাইক ভারী জায়গায় দিতে হয়, সেই বড় একটা মেশিন আছে। এটা একটা কাজ করি, এটা এদিকে বসিয়ে দিব, এটা এদিকে বসালে মনে হয় পারফেক্ট হয়। এটা কাজ কি? এটার বদলে আমি লাগে এগুলো সরিয়ে দিতে পারবো, সরিয়ে তারপর দিব এগুলা, তাহলে বেটার হবে আমার মনে হয় না। আচ্ছা, বেঞ্চ প্রেসের মেশিনগুলো আমার অনেক বেশি বিরক্তিকর লাগে। বেঞ্চ প্রেসের মেশিন আমি চেঞ্জ করতে চাই। ভালো বেঞ্চ প্রেস কি আমার কাছে অপশন এসেছে? ভালো বেঞ্চ প্রেস, ভালো বেঞ্চ প্রেস, বেঞ্চ প্রেস এটা না, হ্যাঁ এটা দামিটা, এটা সম্ভবত দামিটা। এটা একটা, দুইটা, তিনটা, এটা তিনটা কিনে ফেলেছি। সো এই তিনটা এখন সরিয়ে দিব, লাইক এক্স, এটাও সরাবো, এটাও সরাবো। সব লাইক খারাপ খারাপ কিছু রাখাই যাবে না জিমে, সব ভালো জিনিস রাখবো একদম, ভালো ভালো জিনিস দিয়ে জিম ভরে ফেলবো একদম। ওকে, এটা যদি আমি এভাবে রাখি পারফেক্ট। এটা রড এটার ভিতরে ঢুকে যাচ্ছে, কাজ করি এদিক দিই, একটা এই দিক আর একটা এই দিক, তিনটা ভালো জিনিস দেওয়া শেষ। এবার যে বাকিগুলো বিক্রি করে দিই, দেখি বিক্রি করে কয় টাকা পাই। বিক্রি করে যা টাকা করে দিয়ে একটা অ্যাড চালিয়ে দিব, তো বাকি আরও কাস্টমার্স আসলে লাইক আরও 1 2 3, তিনটা বেচা শেষ, 3000 হয়ে গিয়েছে। 3000-এর অ্যাড চালিয়ে দিই, কিন্তু পেমেন্ট দিব কীভাবে? আমার স্টাফ পেমেন্ট করা লাগবে মানুষজন না আসলে। আমার ডেইলি ইনকাম কত এখন? ডেইলি ইনকামে যদি আমি চাই, ওকে স্ট্যান্ডার্ড লাগবে ম্যামের, ওকে স্ট্যান্ডার্ড দিলাম। আমার মেম্বার্স, ও আরেকজন এসে পড়েছে, স্ট্যান্ডার্ড লাগবে, ওকে ম্যাম থ্যাংক ইউ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমার ডেইলি ইনকাম কত? ডেইলি ইনকাম আমার 5500। ওকে, 5500 টাকা ইনকাম করি আমরা, 5535 টু বি এক্স্যাক্ট। সো এখন আমি একটা অ্যাড চালাবো। অ্যাডের অপশন কোথায়? অ্যাডভার্টাইজ। সব অ্যাডের দাম সেম, মানে আমি যেখানেই চালাই, তাহলে আমরা এইটাতে চালাবো একটা অ্যাড, দেখি প্লেস অ্যাড। এই অ্যাড এখন আমাদের 10 ঘন্টা চলবে। এই অ্যাডের আমরা লাইক বেনিফিট পাবো অ্যাকচুয়ালি, আমার মনে তো হয় না। আমি এখানে লাগিয়েছিলাম আমার অ্যাড, আমার অ্যাড কোথায়? ঠিক আছে, লাগাতে লাইক সময় লাগবে 10 ঘন্টা, রিমেনিং 10 ঘন্টা লিখেছে, লাগাতে 10 ঘন্টা সময় লাগবে, রিমেনিং অ্যাড টাইম এত এত। ওকে, হয়তো আপডেট হতে সময় লাগবে, হয়ে যাবে মনে হয়। খাবারের কোনো কমতি আছে না? খাবারের কমতি নেই, এটা 20% হয়ে গিয়েছে। এটাকে যে একটা কাজ করি, ফিল করে দিই, ফিল করতে হবে এটা। ওকে, খাবার নিয়ে আসি যে এটার। ওকে, তো আমরা এসে পড়েছি খাবার দাবার সব কিছু নিয়ে, তো এটাকে আমরা এখন ফিল করে দিই, পুরো 100% ফিল করে দিয়েছি। এইটা আনিনি, এটা শেষ হলে তারপর একবার আনবো না। এখন আমরা যাই, কাজে লেগে যাই। এখন সবার ভিআইপি নেওয়া উচিত না আমার জিমে, কারণ হচ্ছে কি আমি লাইক অনেক বেশি আপগ্রেড করে ফেলেছি আমার জিমটাকে। তাও দেখি দেখি ম্যাম কি নেয়, দুইজন তো এসেছে লাইনে নেওয়ার জন্য। ভিআইপি 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 লো ক্লাস, আমি এখন লাইক বেচতে চাচ্ছি না লো ক্লাস মেম্বারশিপ, বাট তাও কিছু বেচার, কিছু না বেচাচ্ছে তো কিছু বেচা ভালোই। ওকে, আই ওয়ান্ট টু রেজিস্টার ফর মেম্বারশিপ, ভিআইপি মেম্বারশিপ, ইয়েস ফাইনালি ভিআইপি নিয়ে আসে একজন। এখন আমি আরেকটা অ্যাড চালাবো, অ্যাডের লাইক অনেক ফায়দা হয়। শপে যদি আমি যাই, আচ্ছা মানুষ মেম্বারশিপ নিতে এসেছে, মেম্বারশিপ বিক্রি করে নিই আগে, না হলে আমার ব্যবসাই চলবে না। আমি এখন লাইক আরেকটা ইসের চালাবো, দুইটা অ্যাড চালাবো একসাথে, কারণ অ্যাড যত ফাস্ট ফাস্ট চালাবো লাইক তত ফাস্ট আমি নিজের জিম আপগ্রেড করতে পারবো আমার মনে হয়। যেটা অ্যাডভার্টাইজের যদি আমি যাই, একটা অ্যাড আমার অলরেডি চলছে, আরেকটা আমি চালাবো হচ্ছে গিয়ে এদিকে। আরেকটা চালানোর টাকা হলে আরেকটা চালিয়ে দিব, সমস্যা নেই, একটা হোক চালানোর টাকা। তিনটা অ্যাড একসাথে চালাবো একদিনে। অ্যাড চালালে অনেক লাইক বেনিফিট, কিন্তু আমার কিছু কম্পোনেন্টস কিনতে হবে, কারণ জিমে কম্পোনেন্টসের অভাব পড়ে গেলে সমস্যা। দামি কম্পোনেন্ট খুঁজি যে কোনো একটা। এইটা কিনি, এটা ওকে, এটা কিনে লাইক এটার পুরানটা সরিয়ে দিব না, এটা পুরানটা এইদিকে, তাই না? ওকে, আচ্ছা পুরানটা না সরিয়ে আমি আপাতত এদিকে রাখি, পরে যদি কল লাগে কেউ ইউজ করবে না। জিমে লাইক এখন অনেক ভিড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আমার স্টাফদের পেমেন্ট কত যায় আমি এটা দেখতে পারবো। 800 যায় ওর পিছনে, 600 যায় ওর পিছনে, 1200 যায় ওর পিছনে, 600 যায় ওর পিছনে, 600 600 1200, 1200 আর 1200 2400, 2400 আর 800 হচ্ছে গিয়ে 3200। 3200 টাকা আমার পেমেন্ট যাচ্ছে পার ডে। ওকে, বাট এটা আমার জন্য তাও ভালো, কারণ আমার লাইক জিম ক্লিন থাকছে, খাবার ব্যবস্থা হয়ে যাচ্ছে,
বডিগার্ডটা আমি মনে হয় না রাখলেও পারতাম, বাট তাও ঠিক আছে, বডিগার্ডও চলবে। এটা আমি ক্লিন করে দিই, একটু তো আমি নিজেও লেক করতে পারবো, সমস্যা নেই। এসে পড়েছে আরেকজন। অ্যাড লেক দিলে অনেক বেশি লাভ, অ্যাড দিলে মানুষ বেশি আসে অনেক। অ্যাড 2টা চলছে না আমার, অ্যাডভার্টাইজমেন্ট 1টা 2টা, হ্যাঁ 2টা চলছে একসাথে। বাট যেহেতু 2টা চলছে, আরো বেশি মানুষ আসার কথা না। এটা কি লাইক এসেছে? আমি যাই সবার আগে একটু যে ডিওড্রেন্ট বেড়ে দিই সবার আগে। ডিওড্রেন্ট থ্যাংক ইউ ফর দ্য ডিওড্রেন্ট। মার, বডিগার্ড মারে না কেন? মার মার মার, আমি বডিগার্ডকে মারতে দেখতে চাই, মার। এ ঠাস, সাবাস। বডিগার্ড দরকার হলে আরো 2টা রাখবো, সমস্যা নেই। যদিও কোনো কাজে লাগে না, তাও রাখবো। এখন দেখি জিমে কি আর কিছু আপডেট করা দরকার আছে। আমি একটা কাজ করবো, একটা অ্যাড চালাই, রিক্স নেই। এই অ্যাড চালাবো আমি, এদিকে চালাবো না এদিকে চালাবো, কোনটা চালাবো? এটা চালাই না এটা চালাই। 3-3টা অ্যাড চালিয়ে দিয়েছি। মানুষ কোথায়? জিম ভরে যায় না কেন ভিড় দিয়ে? জিমে খালি মানুষ আর মানুষ থাকবে না এখন? আমার কাছে কিছু কেনারও টাকা নেই এখন, আর এখন লাইক আমি ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছি আসলে। আমার কাছে যা আছে ওটা বেচতে যাই, তো দেখি তো বেচে কিছু পাই নাকি। বেচতে গেলে হয়তো কিছু পাবো, কারণ আমার 1 সেকেন্ড, আমার খাবারের দোকান কোথায় হচ্ছে? এই যে এদিকে, লাইক আমার বিক্রি করার দোকান। আমার কাছে এই মেশিন আছে, মেশিন, ও হ্যাঁ এটা বেচি নেই, আমি বেচে দিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জ্যাকড জোন, এদিকে একটা অ্যাড চালিয়ে দিব। প্লেস ইউর অ্যাড হেয়ার, চালিয়ে দিলাম। অ্যাডের উপর অ্যাড চালাচ্ছি আমি, সব জায়গায় খালি আমার অ্যাড চলবে, কিন্তু মানুষ আসছে না কেন অ্যাড দেখে? আমি এটা বুঝছি না। আমার মানুষ লাগবে ভাই, 3-3টা অ্যাড চালানোর পর মানুষ আসবে না? সিরিয়াসলি, একজন মানুষ আসছে কেন? একজন না, আমার একসাথে লাইক 20-30 জন লাগবে। স্ট্যান্ডার্ড মেম্বারশিপ নিলে তো আমার কোনো লাভই নেই। ও আরেকজন এসে পড়েছে, ওকে। কি দিব? আচ্ছা কীভাবে দিব? ও 2জন এসেছে। এভাবে লাইক মেম্বার্স আসতে থাকলেই তো ভালো লাগে। আর একজন, এইভাবে তো বিজনেস গ্রো হবে। অ্যাডভার্টাইজমেন্টে লাইক ইনভেস্ট করা অনেক বেশি দরকারি বিজনেসের জন্য। ভিআইপি, ভাই কি টাকাটাই না ইনকাম করছি একবারে আমি একসাথে। যা লাইক ইনভেস্ট করছি সব উঠেও যাবে একসাথে মনে হয় আমার। আরও অ্যাড চালাবো নাকি ভাবছি আমি। একটা কাজ করি, 1,000-1,000-এর আরও অ্যাড চালিয়ে দিই। 1,000-এর আর অ্যাড, 1 সেকেন্ড, আরও মানুষ এসেছে না? আসেনি। আমি একটা কাজ করি, 1,000-এর আরও 2টা অ্যাড চালিয়ে দিই। এদিকে একটা চালাবো, এদিকে একটা চালাবো। এটা একটা চালাই, এটা একটাও চালাই নি অ্যাড, ওকে। এটা তো চালিয়ে দিই। অ্যাড তো লাইক অনেকই বেশি বেনিফিশিয়াল এই গেমের জন্য আমার কাছে মনে হচ্ছে। ও আমার লিটারালি এখন 1টা 2টা 3টা কয়টা অ্যাড চলছে আমার হিসাবের বাইরে। জিম মানুষই তো ভরা কেন? আচ্ছা আমি ক্লিন করে দিচ্ছি এরা। আচ্ছা এসে পড়েছে। আচ্ছা এরা আমি ক্লিন করে দিই, যা সমস্যা নেই, আমি কাজ করে দিচ্ছি তোকে একটু, তাহলে তোর লাইক সুবিধা হয়ে যাবে। বেতন কম বলে চিন্তা করার দরকার নেই। জিমে লাইক ইকুইপমেন্ট বেশি হয়ে গেলে মানুষ আমার আরও বেশি রাখা লাগতে পারে, কারণ এত বেশি জিনিস হ্যান্ডেল করবে কীভাবে ওরা। জিমে আর কোন মেশিন নেই? এই মেশিনটা নেই তাই না? ট্রেডমিল ভালো কোয়ালিটির কিনি নেই একটা। ট্রেডমিল আমাদের কাছে ভালো কোয়ালিটির, ও আচ্ছা এটা আরও ভালো কোয়ালিটির আমাদের কাছে ট্রেডমিল, ওকে। এটা লাইক বেস্ট কোয়ালিটির ট্রেডমিল, বুঝতে পেরেছি। এখন আমি এটা এদিক, ও ভাই এটা তো দেখতেই সুন্দর অনেক বেশি, নাইস। জিমে লাইক ইকুইপমেন্টসের অভাব তো নেই, ইকুইপমেন্টস মানুষ যত কিনতে চাক পারবে, কিনতে না স্যার ইউজ করতে চাক। ভাই কত কাস্টমার আসছে একসাথে। স্ট্যান্ডার্ড, আমার ডেইলি পেমেন্ট মনে অনেক বেড়ে গিয়েছে, 7,000 হয়ে যাওয়ার কথা এতদিনে। তো ভিআইপি নিচ্ছে কারণ অনেক মানুষ। আর ডেইলি পেমেন্ট কত পাই? একটা সেকেন্ড চেক করি। 7,000 না, 6,800 মাত্র। এক সেকেন্ড, ডেইলি পেমেন্ট আরও বাড়ানো লাগবে বুঝেছি। 1 সেকেন্ড করে দেই। দেখি অ্যাকাউন্টে 10,000 হোক, 10,000 হলে আমরা ওই বাসাটা কিনবো এবার। বাসা কিনে লাইক অ্যাপার্টমেন্টে থাকবো, অ্যাপার্টমেন্টটা কিনে ফেলবো লাইক নিজেদের জন্য। 10,000 হোক, আজকে 10,000 তো পেয়ে যাবো মনে হয় চট্টক আমার।
যে লাইক উপরে অ্যাড চালাচ্ছি আমি, এখন খালি লাইক অ্যাডের টাকা নিলেই আমি বড়লোক হয়ে যাবো। অ্যাড থেকে লাইক যে কাস্টমার ছিল ওদের টাকা। কারণ লাগবে ডিওড্রেন্ট, লাগবে ডিওড্রেন্ট, এই ডিওড্রেন্ট। একটা কাজ করি, আমার লাগে একটা ট্রেডমিল বিক্রি করে দিই, ট্রেডমিল বিক্রি করে একটা ভালো ট্রেডমিল কিনি, তাহলে লাইক ওটার টাকা দিয়ে ঠিক আছে 1000 টাকা পেয়েছি, এটা বিক্রি করে আমি লাইক আমার আরও 1000 ইনভেস্ট করা লাগবে আর একটা ভালো ট্রেডমিল লাগানোর জন্য। জিমে মানুষ আসছে না কেন এত অ্যাড চালানোর পরও? এবার লাইক আমার অ্যাডের ফায়দা হলো না এত বেশি আমার যা মনে হয়, কারণ আগের বার তো লাইক অনেক বেশি মানুষ এসেছিল। আমার ট্রেডমিল কিনতে হবে তাই না? ওকে, ট্রেডমিলের অপশনে যদি আমি যাই, শপে যাই, একদম নিচে যে ট্রেডমিল কোথায়, ট্রেডমিল ট্রেডমিল ট্রেডমিল, ওকে। ভিআইপি নিবে না? না ভিআইপি নিবে না। আবার বেশি মানুষ আসা শুরু হয়ে গিয়েছে। ইয়েস, যত বেশি মানুষ আসবে তত আমার জন্য লাভ, আমার পেমেন্ট বাড়বে। আচ্ছা, আমি ট্রেডমিল তো কিনে ফেলেছি সম্ভবত, এই যে ট্রেডমিল, এবার এটাকে এখানে লাগাই। জিমের লাইক কোয়ালিটি আমি কত বেশি ইমপ্রুভ করে ফেলছি, সব কিছু ভালো ভালো আছে। এটাকে মেরেছে মনে হচ্ছে, যাই হোক। আর কেউ আসে না, আমি বাসা কিনবো, বাসাটা কেনার জন্য আমি অনেক এক্সাইটেড, কারণ আমার লাইক ডগিকে আমার বাইরে রাখা লাগছে। আমার ডগি এদিক নেই, হোয়াট দ্য হেল, ওয়ার ইজ মাই ডগি? এক সেকেন্ড, এটাকে রেখে নেই আগে। আমার ডগিকে মনে হয় বাসায় রেখে এসে বলেছি, তাতেই যে আমার বাসায় জায়গায় নিয়ে আসি, ডগিকে নিয়ে আসি। ওই যে আমার ডগি, সরি ডগো, সরি সরি সরি, আমি এদিকে ওকে রেখে এসে পড়েছি কেন? ফলো ফলো, আমি ওকে এদিকে রেখে চলে গিয়েছিলাম, আমার মাথাও ছিল না এটা। হোয়াট দ্য হেল ভাই, কিউট বাপ আমাকে ফলো করেও। সেট সব কিছু একদম লেটেস্ট লাগানো আছে তো, লাইক এই মেশিন আর এই মেশিনের কাজ সেম তাই না? সো আমি এইটা আরেকটা লাগাবো, কিন্তু এখন ইউজ করছে। সো আচ্ছা, আমি এগুলো সরিয়ে দিই, এক্স, এইটা একটা সরালাম। ওকে, যাই এটা বিক্রি করি, বিক্রি করে দিলে আমি লাভ পাবো অনেক। দেখি এটা বিক্রি করে আগে বাসাটা কিনি, বাসা কেনার পর লাইক ফিউচার আপগ্রেড করলে করবো আরও। বেশি টাকা পেলাম না তো, লাইক অ্যাভারেজ একটা অ্যামাউন্টই পেয়েছি। আচ্ছা, বাসা কিনলে আমি স্টাফ পেমেন্ট করতে পারবো? স্টাফ পেমেন্টের জন্য লাইক আমার লোন হয়ে যাবে না আবার? দেখি দাও। আর এইগুলোর খাবার কি, ওর সমস্যা কি, খাবার দিচ্ছে না কেন? মাত্র বাজে 3টা আর ওই জিম ক্লোজ হতে সময় আছে। ও লাইন দ্বারা এগিয়ে আছে। ইয়েস, লো ক্লাস নিবে এই জিমের, লো কিছু আছে? হ্যাঁ, লো নিবে এই জিমের থেকে। হ্যাঁ, ভিআইপি, ইয়েস ভিআইপি নিবে, ভিআইপি বিক্রি করে মজা আছে। আচ্ছা, এখন আমার কাছে 10,000 টাকা তো এগিয়ে আছে, তো যাই ফাইনালি আমরা এখন যে বাসা কিনতে পারবো, বাসা নিয়ে আমরা লাইক শান্তিতে থাকতে পারবো। তো এইটা এখন থেকে আমাদের বাসা, ফাইনালি যাই বাসা। হোয়াট দ্য হেল, এত বড় বাসা! লাইক এটা বড় না এত বেশি, বাট ওইটার তুলনায় তো অনেক বড়। বেড আছে এদিকে আমাদের পার্সোনাল, বাপরে বাপ। এটা লাইক না কিনলেও পারতাম, বাট তাও কিনলাম, ভালো লাগছে। ফাইনালি আমরা লাইক নিজের এত বড় বাসায় থাকবো। ওকে, আমি আমার ডগিকে এদিকে এনে রাখতে পারবো। হোয়াট, এত মানুষ কেন? ওকে, আমি আমার ডগিকে বাসার ভিতরে ঢুকাতে চাই, কীভাবে ঢুকাবো আল্লাহই জানে। তো গাইজ লাইক আজকের জন্য আমি এপিসোডটাকে একটুকি রাখছি। আমরা লেভেল 5 এসে পড়েছি, অলমোস্ট লেভেল 6এও চলে যাব, বাট আমরা লাইক আজকের জন্য একটুকি রাখি, যেহেতু আমরা নতুন বাসা কিনে ফেলেছি। অ্যান্ড লাইক নেক্সট এপিসোডে আমরা জিমটাকেও বড় করবো আরও বেশি, লাইক সেকেন্ড জিম যেটা, ওইটাকেও বড় করবো অ্যান্ড আরও অনেক কিছু আপগ্রেড করবো। সো আজকের ভিডিওর জন্য একটুকি, আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওর জন্য একটুকি, আসসালামু আলাইকুম, বাই বাই।